আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তালনবমী। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার টিম হরর ভার্স। শুনতে থাকুন আজকের গল্প তালনবমী। আর আমাদের এই চ্যানেলের যেসব গল্প আপনারা শুনছেন, সেই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের গল্পের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ, জমি জমা সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে ক্লাইকেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থ বাড়িতে পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট ভরে খেতে পারবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই কোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল, দাদা। মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুকে, আমার নাম করে মাকে বলতে পারবি নে? এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনে বেড়ার কাছে দাঁড়িয়ে বলল, ই, আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমী বের তো আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ির লোকজন খাবে। সত্যি? তা জানিস নে বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গাঁয়েও বলবে। আমাদেরকেও বলবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে? চুনি চলে গেল। নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা, তাই না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমী ব্যক্তই তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানত না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কিবার সে জানে না, সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ির তালের দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী। ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললেন, কি রে? তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল? তা সন্ধেবেলা
দুই ভাইয়ে কোথায় গিয়েছিলি? নেপাল সলজ্জ মুখে বলল, মাছ ধরতে। পেলি? ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসেমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলে নিমন্ত্রণ করবেন। দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছনে ফিরে জিজ্ঞাসা করলে, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সাই? দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? 3টে করেই নেবেন। বেশ কালো হেরে তাল তো। আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই। মিশ কালো তাল পাবে, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসে দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল। ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদেরকে নেমন্তন্ন করবে, দেখে নিস। তোর তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়বো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হু হু বাতলার হাওয়াও সেই সঙ্গে। পূর্ব দিকের জানলার কপাটে দড়ি বাঁধা। হাওয়ার দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিন। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটতে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে 1 হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বলল, এই খোকা ঠাকুর, যাচ্ছ কনে এত ভোরে? তাল কুড়ুতে দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরে তালের কোণে ঢুকে তাল খুঁজতে লাগল। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসার পথে আরো গোটা 3 ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনা তার সাধ্য নেই। 2টি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? গোপাল একগাল হেসে বললে, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না ভুলে তাল দুটো হাতে করে নিয়ে নিজের বাড়ির ভেতরে চলে গেলেন। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জলে ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাতলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞাসা করল, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বলেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী, তাই না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল।
নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলো, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার, তাই না? হুম। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশে বড় বকুল গাছটার জোনাকে ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাকুরের ডালনা নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যতি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললেন, খোকা, কখানা নিবি তিলপিটুলি? বলে লাবণ্যতি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিল। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, যে তাল কুড়ি দিয়েছিলি তাই পায়েস হলো। খা খা, খুব খা, আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, তবুও খেয়েই যাচ্ছে। লাবণীতি হেসে হেসে বলছে, আর নিবি তিলপিটুলি? গোপাল, গোপাল, ও গোপাল। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখল জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সে আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে, মার হাতে মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছে, ওট ওট, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। বেলা আরো বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটু, মেঘ জমকালো আকাশ, বাদলে সজল হাওয়া গা শিরশির করছে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথে দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালীবর বাড়ুজ্যের বড় ছেলে পাঁচু, আর ও পাড়ার হরেন। গোপাল ভাবলে এরা যায় কোথায়। এই দলটি চলে যাওয়ার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বলল, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বলল, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এর পরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বলল, বারে, তা অত রাগ করিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল।
বোধহয় সংসারের অবিচার দেখেই পথ শেষে বসে আছে কদিন থেকেই, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমার বাড়ি চলে গেল। শুনছিলেন আজকের গল্প তাল নবমী। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমাদের এই গল্পে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, আপনারা জানাবেন। আর এরকম আরো গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।